হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি জামাই পিঠার রেসিপি। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি জামাই পিঠার রেসিপিটা তৈরি করে আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জামাই পিঠা তৈরির জন্য প্রথমে আমি চাউলের গুঁড়ায় 1 কাপ আর হাফ কাপ ময়দা নিয়েছি, আর দিয়েছি হাফ কাপ চিনি, সামান্য লবণ, কালো জিরা আর একটা ডিম নিয়েছি। আর এখানে আমি পানি দেব না, আজকে আমি দুধটা দিয়ে আমি জামাই পিঠার রেসিপিটা তৈরি করব। আমার এখানে 1 কাপের সামান্য একটু বেশি দুধ লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে যে পিঠা বানানোর শাঁসটা ওটা দিয়ে আমি গরম করে নিয়েছি তেলের মধ্যে থেকে নিয়ে সাথে সাথে আমি দিয়ে দিয়েছি সেই ব্যাটারের মধ্যে। ব্যাটার থেকে সামান্য একটু চুবিয়ে এমনভাবে চুবাতে হবে আমার যেন ফুলটা শাঁসটা ঢেকে না যায়, সামান্য একটু পরিমাণ ফাঁকা থাকে। এই ব্যাটারটার মধ্যে থেকে আমি শাঁসটা তুলে নিয়ে চুলায় আমি তেলের মধ্যে পিঠাটা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বার আমি চুলার মধ্যে যখন দিচ্ছি মানে শাঁসটা একটু ঝাঁকি দেওয়ার সাথে সাথে পিঠাটা ছেড়ে যাচ্ছে, আর কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে পিঠাটা। এটা যেমন দেখতেও ভালো লাগছে, বানানোর সময় অনেক সুন্দর মজাই লাগে। পিঠাটা আমি একটু হালকা কালার করে ভেজে নিচ্ছি। আর এই পিঠা খেতে অনেক টেস্টি হয়, আপনি চাইলে এটাকে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন পিঠাগুলো আমার কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও অনেক টেস্টি। একটু ঝাঁকি দিয়ে তারপর আমি ব্যাটারের মধ্যে ভিজিয়ে এভাবে বারবার করে তৈরি করে নিচ্ছি পিঠাগুলোকে। আর অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রাখতে হবে। দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একটা পিঠাও আমার নষ্ট হয়নি। আর এই পিঠাগুলো খেয়ে বাচ্চারা খুবই পছন্দ করে। আমি সমস্ত পিঠাগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। অবশ্যই তেলের মধ্যে শাঁসটা ডুবিয়ে রাখতে হবে, এ না হলে পিঠাগুলো ছাড়বে না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঝাঁকি দিলেই ছেড়ে যাচ্ছে। আমি খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি। বাচ্চারা বাইরে যখন পিঠা বিক্রি করতে মামারা আসে খেতে পাগল হয়ে যায়, আর ঘরেই যদি আপনি তৈরি করে দেন তাহলে আর বাচ্চারা বাইরে খাবে না। দেখুন আমার পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাউন্ড শুনলেই বোঝা যায় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।